হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি এখানে শুক্তো রান্না করব। তো দেখো আমি এখানে বেগুন, আলু, কাঁচকলা আর এখানে করলা আর পেঁপে নিয়ে নিয়েছি, আর আমি ডাঁটাও নিয়েছি, আমি দেখাতে ভুলে গেছি। সব সবজিগুলো আমি কেটে নিয়েছি। এবারে আমি এখানে করলা বেগুনটা আলাদা করে ভেজে নেব। একটু ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে রেখে দেবো। খুব বেশি লাল লাল করে ভাজবো না, হালকা করে ভেজে ভেজে তুলে রাখবো। এবারে বাকি যে সবজি আছে সেগুলো আমি ভেজে নেব, আর আরও একটু তেল নিয়ে নেব। এই যে দেখো বাকি সবজিগুলো আমি এখানে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে আরও সবজি এর মধ্যে দিতে পারেন, যেটা আপনাদের পছন্দ। আমার কাছে এই সবজিগুলোই আজকে আমি এনেছি, তো আমি সেই জন্য এই দিয়ে করছি। এই যে দেখো এগুলো লাল লাল করে মোটামুটি ভাজা হয়ে গেছে, এবারে তুলে রেখে দেব। এবার কড়াইয়ের মধ্যে বড়ি নিয়ে নিয়েছি, বড়িটাকেও ভেজে তুলে রাখবো। এই যে দেখো হালকা করে ভেজে নিয়েছি, এবার বড়িটাকেও তুলে নেব। আবারও কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব। এবারে কিছু ফোড়ন দিয়ে দেব, এর মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দেব, দুটো তেজপাতা, আর এখানে 5 ফোড়ন দিয়ে দেব। আর ভেজে রাখা সবজিটাও আমি দিয়ে দেব। এইখানে আমি করলা আর বেগুন এই দুটো আমি দিইনি, এটা আমি লাস্টের দিকে দেব। এবারে এখানে সবজিটা ভাজা হোক, একটা মশলা তৈরি করব। হাফ চামচ মতো পোস্ত, হাফ চামচ মতো নিয়ে নেব কালো সর্ষে, আর এখানে হাফ চামচ মতো নিয়ে নেব রাঁধুনি। আপনারা চাইলে হলুদ সর্ষেটাও দিতে পারেন, কিন্তু আমি দিইনি। এবার এখানে সবজির মধ্যে কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করব, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর এখানে অল্প একটু নুন দিয়ে দেব। এবারে এই লাস্টের দিকে দুধ দিয়ে দেব। আপনারা অবশ্যই এখানে দুধ দেবেন, জলটা দেবেন না। আর এখানে যে আমি মশলাটা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। এবারে স্লো ফ্লেমে রেখে ভালো করে নাড়াচাড়া করে নেব। একদম মিডিয়াম ফ্লেম থাকবে এর মধ্যে। এই যে দেখুন আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এই যে দেখুন এটা কমপ্লিট হয়ে গেছে, সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি বেগুন আর এখানে আমি করলাটাও দিয়ে দিয়েছি। আমি বেগুন আর করলাটা দিয়ে দিয়েছিলাম, আমি দেখাতে পারিনি ভিডিওতে। আর এখানে নামানোর আগে বড়িটাও দিয়ে দেব। এই যে দেখুন বড়িটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। ব্যাস এটা কমপ্লিট হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে আমি 1 চামচ মতো ঘি দিয়ে দেব। তাহলে আপনারাও বাড়িতে এটা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন, এটা খেতে কিন্তু খুব টেস্টি। আর আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবে।